আধা পাকা কিংবা পাকা পটল কি ফেলে দিচ্ছেন? ফেলে না দিয়ে এভাবে পাকা পটলের ভর্তা বানিয়ে নিন, এত মজা লাগে খেতে। আমি কিছু আধা পাকা পটল নিয়ে এটাকে আজকে ভর্তা করব। আর ভর্তার রেসিপিটা নিয়েছি আমার মেজো বোনের কাছ থেকে। সে হচ্ছে ঢাকাইলা বউ, তার শাশুড়ির কাছ থেকে সে বিভিন্ন ধরনের ভর্তা বানানো শিখেছে। তো এই ভর্তাটা তার কাছ থেকে প্রথম খেয়েছিলাম, আর আমি তো খেয়ে পুরো ফ্যান হয়ে গেছি। আমি যদিও বা অনেকবার বানিয়ে খেয়েছি, তবে রেসিপিটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে ফেলি। প্রথমে হচ্ছে পটলগুলোকে চাকচাক করে কেটে নিয়েছি, আর আমার কাছে সবগুলো পাকা পটল ছিল না, তো তার সাথে আমি একটু কাঁচা পটলও দিয়ে দিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে এগুলোকে হচ্ছে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে কিন্তু অবশ্যই শুধু পাকা পটল দিয়েও ভর্তাটা করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বেশি আসে। আর আমি কিন্তু পটলগুলো খোসা সহকারেই কেটেছি। এবার সুন্দর করে একটা পাশ যখন ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে আরেকটা পাশও ভেজে নিচ্ছি। এভাবে করে পটলগুলোকে সুন্দর করে মুচমুচে ভাজার পরে এবার দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচ। পটলগুলোকে একটা সাইডে সরিয়ে এখানে বেশ কিছুটা মরিচ ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনের পরিমাণটাও কিন্তু একটু বেশি বাড়িয়ে দিতে হবে। আর ভর্তাতে না ঝাল, তারপরে রসুন, পেঁয়াজ হচ্ছে সরিষার তেল, এগুলো একটু টান টান না হলে ভর্তার টেস্ট আসে না। তো সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি, আর আমার ফ্রাই প্যানটা অনেক বেশি ছড়ানো ছিল, এই জন্য আমি সব কিছু একসাথে ভেজে নিয়েছি। চাইলে আপনারা আলাদা করেও কিন্তু ভাজতে পারেন। আমার ভাজাভাজি কাজ শেষ, এবার হচ্ছে বাটাবাটির পালা। ম্যাশিং বের করে ফেলেছি, এবার হচ্ছে এটাকে সুন্দর করে ফিনিশ করে বেটে নিচ্ছি। আরেকটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গেছি, আমি যে পটল ভেজেছি সব কিছু কিন্তু সরিষার তেলে করেছি। অবশ্যই কিন্তু সরিষার তেলে এগুলো ভাজলে বেশি সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো আমি সব কিছু সরিষার তেলে ভেজে নেওয়ার পরে এবার হচ্ছে বেটে নেওয়ার পালা। সুন্দর করে বাটাবাটি হয়ে গেলে ভর্তা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। লাস্টে চাইলে কিন্তু অবশ্যই আর একটু কাঁচা সরিষার তেল এবং কাঁচা পেঁয়াজ দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। আমার ভর্তা বাটানো কিন্তু একদম কমপ্লিট। দেখে কি লোভ লাগছে নাকি? ভীষণ মজা হয়েছিল, বিশ্বাস করেন। আর এভাবে পাকা পটল ফেলে না দিয়ে এভাবে একদিন ভর্তা করে ট্রাই করে দেখেন, ভীষণ মজা লাগবে। আর আমারও যে স্বভাব আছে, পাটা একটু ভাত জ্বলে না খেলে তো আর শান্তি হয় না। ভাত এখনও হয়নি, আমি ঠান্ডা ভাত এখানে হচ্ছে বেটে খেয়ে নিচ্ছি, মানে এত লোভ লাগছিল দেখে। আর এত মজা হয়েছিল, ভীষণ ঝাল করে খেয়েছি, মনে হচ্ছিল জিভলায় স্বাদটা একদম লেগে আছে এখনও। একটুখানি লবণ দিয়ে ভাতটাকে সুন্দর করে ডলে ডলে মেখে খেয়ে নিলাম। কেমন লাগছে বলেন তো? ভাতের কালারটা দেখে মনে হচ্ছে না এখনই পাটার উপরে এসে ঝাঁপ মারি। যাই হোক, ভর্তাটা দিয়ে আমি তো পেট ভরে ভাত খেয়ে নিলাম। আর আপনারা কে পাকা পটলের এই ভর্তাটা ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।